আজকের যে তথ্যটি সামনে এসেছে, আপনি জানেন যে বহু বছর পরে আমরা একটি নির্বাচন দেখলাম, যে নির্বাচনটা আসলে একটি বিশ্ববিদ্যালয় সংসদের নির্বাচন হওয়া সত্ত্বেও জাতীয়ভাবে সেই নির্বাচনটা নিয়ে আলোচনা হয়েছে, অনেক গুরুত্ব পেয়েছে। ইট ইজ অনলি বিকজ যে এতদিন পর একটা নির্বাচন আমরা দেখছি এবং একটা সুষ্ঠু নির্বাচন হবে বলে আমরা প্রত্যাশা করেছি। কিন্তু সেই নির্বাচনটাও কি আসলে প্রশ্নবিদ্ধ হচ্ছে? কারণ আজকে একটি তথ্য আমরা দেখলাম যে এই নির্বাচনের ব্যালট পেপার ছাপা হয়েছে নীলক্ষেতে। একটি অনুসন্ধানী একটি রিপোর্ট আমি আশা করছি আপনিও দেখেছেন। আমি একটু জানতে চাই যে আসলে আপনি কিভাবে দেখছেন বিষয়টিকে? ধন্যবাদ আপনাকে। দেখুন, এইটা তো অত্যন্ত উদ্বেগের যে খবরগুলো বেরিয়েছে, বা কালকে হয়তো সমস্ত পত্রপত্রিকা আরো বড় বড় করে আসবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ তরুণীরা একটা দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে, রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থা, গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠা করবার জন্য আন্দোলন করে 5ই আগস্ট 2024 সালে একটা স্বৈরতান্ত্রিক সরকারকে হটিয়ে দিয়েছে। সঙ্গত কারণেই সেই আন্দোলনের ভেতরকার যে স্পিরিট ছিল, এবং সারা দেশের মানুষের যারা বহু বছর ধরে ঠিকমতো তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই, তাদের যে আকাঙ্ক্ষা ছিল, এবং এই দুটোর বাইরেও, শুধু নির্বাচনী ব্যবস্থার বাইরেও এইখানে সমাজ এবং রাষ্ট্রের রাজনৈতিক প্রক্রিয়ার এক ধরনের যে গণতান্ত্রিক রূপান্তরের স্বপ্ন ছিল, সেগুলো খুবই ন্যায্য ছিল। কিন্তু সেই প্রক্রিয়া প্রকৃত অর্থে গণঅভ্যুত্থানের বিজয় হওয়ার সঙ্গে সঙ্গেই যেন সেগুলো পরাজিত হওয়ারও একটা প্রক্রিয়া শুরু হয়ে যায়। সেগুলোর বহু ধরনের বহিঃপ্রকাশ আমরা দেখেছি। যেমন ধরুন, এই দেশের এক ধরনের চাঁদাবাজি তৈরি হয়েছিল, দখলবাজি তৈরি হয়েছিল, সবসময় ছিল কম বেশি, কিন্তু আওয়ামী লীগের 15 বছরে এটা একটা প্রাতিষ্ঠানিক রূপ পরিগ্রহণ করেছিল। এখানে বড় ব্যবসায়ী থেকে ছোট ব্যবসায়ী পর্যন্ত, শিল্পের মালিক থেকে আপনার নানান ধরনের আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ব্যবসা করবার জন্য সরকারকে ট্যাক্স দেওয়া ছাড়াও, কর দেওয়া ছাড়াও রাজনৈতিক দলকে দিতে হতো। সেগুলোর বিরুদ্ধে মানুষের ক্ষোভ জমেছিল। সঙ্গত কারণেই মানুষ আশা করেছিল যে এগুলোর একটা ইতিবাচক পরিবর্তন সংগঠিত হবে। কিন্তু 5ই আগস্টের পরের দিন থেকে এগুলো অনেকগুলি পুনঃপ্রতিষ্ঠিত হয় না, ঠিক রূপ হলো, লোকগুলো বদলে যায়। বিভিন্ন রাজনৈতিক দল যারা পাওয়ারফুল, তারা এগুলো আপনার সেই পুরনো অসুখগুলো নিজেরা চর্চা করা শুরু করে। সেক্ষেত্রে এই কথা সত্য যে বিভিন্ন রাজনৈতিক দলকে আমরা দেখেছি, তাদের শীর্ষ নেতৃত্ব, বিএনপি বলুন, জামাত ইসলামী বলুন, তারা যে সমস্ত কর্মীরা তাদের এইসব চাঁদাবাজি, দখলবাজির মধ্যে জড়িত হয়েছে, আপন আপন সাইজ অনুযায়ী, তাদের সংখ্যা অনুযায়ী তাদের পাপের মাত্রাও সেই রকমই ছোট বড় আছে, বাট তারা ডিসিপ্লিনারি নানা ব্যবস্থা গ্রহণ করেছে। এটা হলো একদিক। কিন্তু সেইটা বন্ধ হয়নি। রাজনৈতিক দলগুলোর মধ্যেও হয় তাদের নিয়ন্ত্রণের অভাব, অথবা তাদের এই ব্যাপারে যে বাংলাদেশের মানুষ এগুলো আর পছন্দ করবে না, সেই চৈতন্য তাদের মধ্যে পর্যাপ্ত মাত্রায় বিকশিত হয়নি। ফলে সেই প্রক্রিয়াটা অব্যাহত রয়েছে। এটা হলো একটা দিক। আরেকটা দিক, যেটা আপনি খুব প্রত্যক্ষভাবে বললেন, নির্বাচনিক ব্যবস্থা। তো যেই তরুণ তরুণীরা এত বড় একটা সংগ্রামের নেতৃত্ব দিলেন, তারা নিপীড়ন, নির্যাতন, জেল, জুলুম এগুলো সহ্য করেছেন, এবং সেই তরুণ তরুণীরা গণতান্ত্রিক ব্যবস্থাকে এগিয়ে নেবার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করবেন, সেটাই মানুষের প্রত্যাশা ছিল। এরকম একটা সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রছাত্রী সংসদের নির্বাচন হলো। সেই নির্বাচনের প্রথম দিন থেকেই, রেজাল্ট আসার প্রথম দিক থেকেই আমরা এটা একটা বিতর্কের মধ্যে পড়ে গেল আমরা দেখলাম। কারণ যারা প্রধানত পরাজিত হয়েছে, তারা এই নির্বাচন প্রক্রিয়া ত্রুটিযুক্ত ছিল বলে অভিযোগ করে আসছিল। এটা আমরা অনেকেই খুব আপনার সিরিয়াসলি নিই নাই। কারণ হচ্ছে, এখানে একটা সংস্কৃতি তৈরি হয়েছে রাজনীতির, যারাই হারে তারাই নানা ধরনের অভিযোগ উত্থাপন করে, এবং
আর একটা জিনিস যে যারা এখানে প্রধানত বিজয়ী হয়েছে ইসলামী ছাত্র শিবির, সে আমরা অনেকেই ধরে নিয়েছি যে ইসলামী ছাত্র শিবিরের যে ফ্রন্ট লাইনের যারা নেতাকর্মী যারা নির্বাচন করেছেন, তাদের অতীতে তারা যাই করুন না কেন, এই সময় ছাত্রছাত্রীদেরকে যারা পুরো ইতিহাস জানে না, তাদের যে পিতৃ সংগঠন, তাদের অপকর্মের কথা মানুষ ঠিকমতো মনে রাখে নাই, বা যে তরুণ প্রজন্ম তাদের শিবিরের আচার ব্যবহার ভালো অ্যাপারেন্টলি, এবং তাদের মধ্যে এখন মেধাবী ছাত্রছাত্রীদের বিরাট অংশ তাদের মধ্যে আছে। তা আমরা অনেকেই ধরে নিয়েছিলাম যে তার যারা পরিশ্রম করে, পরিশ্রমের একটা রেজাল্ট থাকে, সেই রেজাল্ট তারা পেয়েছে। এবং অন্যরা যারা অভিযোগ করছেন তারা ঠিক শিবিরের মতো করে এত কাজ করে নাই, বা তাদের আচার আচরণের মধ্যে নিরাপত্তা বিধান করবার মতন ছাত্রছাত্রীদেরকে এই প্রতিফলন ঘটে নাই, ফলে তারা পরাজিত হয়েছে। এবং আমরা আশা করেছি যে তারা এই পরাজয় থেকে শিক্ষা নিয়ে সামনে হয়তো আরও ভালোভাবে কাজ করবেন। কারণ বাংলাদেশে শেষ পর্যন্ত কোনো এক্সট্রিমিজম কিংবা ধরুন এই যে ধর্মাশ্রয়ী ধর্মান্ধ রাজনীতি শেষ পর্যন্ত বাংলাদেশের ইতিহাসের সঙ্গে সংগতি পরায়ণ নয়, ফলে বিকশিত হবে না। কিন্তু তার পাল্টা রাজনৈতিক ভাবাদর্শিক সাংস্কৃতিক সংগ্রামটা তো গুরুত্বপূর্ণ। আমরা আশা করেছিলাম যে অন্যরা সেটার মধ্য দিয়ে নতুন করে অগ্রসর হবে। কিন্তু অপরাপর পরাজিত ছাত্র সংগঠনগুলোকে আমরা দেখলাম অব্যাহতভাবে তারা অভিযোগ করছেন, নানা ধরনের অভিযোগ তুলছেন, এবং সন্দেহ সংশয় তৈরি হচ্ছিল। এমন পর্যায়ে আপনি যে প্রসঙ্গটা তুললেন, ভীষণ রকম ভয়ঙ্কর একটা বেদনাদায়ক একটা অভিযোগ প্রায় প্রমাণিত হতে চলেছে। বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ বলছে তারা একটা কোম্পানিকে ব্যালট পেপার ছাপতে দিয়েছে। যেইটা ব্যালট পেপার ছাপতে দিয়েছে দেখা গেল সেখানে ছাপা না হয়ে নীলক্ষেতের একটা সাধারণ প্রেসের মধ্যে সেগুলো ছাপা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ বলছে তারা এত হাজার একটা ফিগার দিচ্ছে যে ব্যালট পেপার ছাপতে দিয়েছে। যারা ছেপেছে তারা বলছে তার চাইতে 8,000 বেশি তারা ছেপেছে। যেখানে বাধাই হয়েছে সেখানে ফিগার আবার পাল্টে গেছে। তো এটার মধ্যে ঝামেলা যে একটা আছে, নিশ্চয়ই গোলমাল একটা আছে, এটা ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে একটা রিপোর্টের কারণেই। তো এটার কারণে আমি বলছি বেদনাদায়ক যে যারা তরুণ সমাজকে নেতৃত্ব দিবে, যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে, সুষ্ঠু নির্বাচনের জন্য লড়াই করেছে, সেই পীঠস্থানের মধ্যে অনুষ্ঠিত প্রথম বড় ধরনের নির্বাচন 5ই আগস্টের পরে অনুষ্ঠিত হয়েছে, সেইটা যদি এইরকমভাবে বিতর্কিত হয়ে যায়, এবং বিতর্কিত হয়ে গেছে অলরেডি, যারা অভিযোগ করছিলেন তাদের পক্ষে ইতিমধ্যেই বেশ কিছু তথ্য প্রমাণ তাদের হাতে গেছে। বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ এই মুহূর্ত পর্যন্ত কোনো এর আগ পর্যন্ত কোনো তদন্ত কমিশনও গঠন করেননি। এই ঘটনা বেরিয়ে যাবার পরেও করেছেন কিনা এখনো পর্যন্ত আমরা যখন কথা বলছি আমি নিশ্চিত নই। তো সেটা জাতীয় নির্বাচনকে ভবিষ্যতে নানা ধরনের প্রশ্নের মধ্যে ফেলে দিতে পারে। এটা একটা খুব আতঙ্কের ব্যাপার। আমি এই প্রসঙ্গে একটু বলতে চাই যে আমরা জানি যারা অভিযোগ তুলছেন তারা বারবারই প্রশাসনের কাছ থেকে দাবি করছেন, যেমন কারা ভোট দিয়েছে তাদের তালিকা, সেন্সিটিভ ইনফরমেশন বাদ দিয়ে তালিকাটা তারা চেয়েছে, কোন হলের কোন ডিপার্টমেন্টের ছাত্ররা চেয়েছে, বুঝবার জন্য যে কোনো ডুপ্লিকেশন আছে কিনা। এই অভিযোগগুলোর ক্ষেত্রে যারা অভিযোগ করেছে তাদের তথ্য মতে যে তারা আসলে সহযোগিতা পায়নি প্রশাসনের। আপনি যেমনটি বললেন যে তদন্ত কমিটি করা, এটা সেটাও করা হয়নি। আপনি এখন কি মনে করেন যে আসলে প্রশাসনের কি করণীয়? কারণ এই নির্বাচনটা তো আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম কথা হচ্ছে এই অভিযোগ যেগুলো পরিষ্কারভাবে সামনে এসেছে, ফ্যাক্টস ফিগার, এইটাকে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে, বিশেষত নির্বাচনী কর্তৃপক্ষকে পরিষ্কারভাবে জবাব দিতে হবে। এই অস্বচ্ছতার জন্য এবং যেই সত্যতা ইতিমধ্যেই প্রতিষ্ঠিত হতে চলেছে তার জন্য তাদের জবাবদিহি করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক দায়, অনেক দায়িত্ব। এটা একটা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হিসেবে সারা দেশের এগুলোর প্রভাব অন্যত্র পড়তে পারে। কি কি পদ্ধতিতে কারা এর পেছনে ছিল, এই ঘটনা কি করে ঘটলো, নিশ্চয়ই এটা
পরিপূর্ণভাবে বিশ্বাসযোগ্যভাবে তদন্ত করার মাধ্যমে এটা শাস্তি নিশ্চিত করতে হবে যারা পেছনে আছে। আর যদি চূড়ান্ত তদন্তে প্রমাণিত হয় যে এটা বড় ধরনের গড়বড় হয়েছে, নিশ্চয়ই এটা নতুন করে নির্বাচন অনুষ্ঠান করতে হবে, এর বাইরে কোনো বিকল্প নাই।